কয়েকদিনের টানা বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় হবিগঞ্জের খোয়াই নদীর ভাত ভেঙে অন্তত 35টি গ্রাম প্লাবিত হয়। ইতিমধ্যে কিন্তু প্লাবিত হওয়া গ্রামগুলো থেকে বন্যার যে পানি, সেই পানি কিন্তু হাওড় অঞ্চলে কিন্তু নেমে গেছে। আর যেসব এলাকায় বন্যা প্লাবিত হয়েছিল, সেই প্লাবিত এলাকাগুলো কিন্তু থেকে কিন্তু পানি নেমে যাওয়ার যে ক্ষয়ক্ষতি হয়েছে, আসলে সেই ক্ষয়ক্ষতির যে কত চিহ্ন রয়েছে, সে কত চিহ্নগুলো কিন্তু ভেসে উঠছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, আমি আছি হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের হাতির টান এলাকায়। সেই এলাকার একটি কৃষি জমির পাশে কৃষি জমির যে ছাড়া রয়েছে, আউশ ধানের যে ছাড়াগুলো কিন্তু একেবারেই মরে গেছে এবং লালচে আকার ধারণ করেছে। এই কৃষি জমিতে কিন্তু আর ধান হওয়ার কোনো সম্ভাবনা নেই, এমনটাই কিন্তু বলছেন এখানকার স্থানীয়রা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঠিক তার পাশে এখানে এখানে মরিচ ক্ষেত এবং বিভিন্ন ধরনের সবজির যে আবাদ করা হয়েছিল, সেই সবজির বাগানগুলো এখানে রয়েছে। সেই সবজির বাগানগুলোতে এখন শুধুই হাহাকার এবং কত যে ছিন্ন, সেগুলো কিন্তু ভয়ে বেড়াচ্ছেন। প্রান্তিক যে কৃষকরা রয়েছেন, ওনারা কিন্তু যে তাদের যে জমি আছে, সেই জমি পরিষ্কার পরিচ্ছন্নতা যে করার জন্য সচেষ্ট রয়েছেন। আমরা ক্ষয়ক্ষতি সম্পর্কে এখানে যে মৎস্য কর্মকর্তা, যে মৎস্যের গেরের যে ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা যে হবিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা রয়েছেন, ওনার সঙ্গে কথা বলেছিলাম। ওনারা যেমনটি বলেছেন, হবিগঞ্জ জেলার 4টি উপজেলার বন্যার পানিতে তলিয়ে গিয়ে প্রায় সহস্রাধিক মৎস্য গের, ছোটো ছোটো পুকুর কিন্তু তলিয়ে গেছে। আর এর মাধ্যমে হবিগঞ্জে মৎস্য খাতে কিন্তু প্রায় 50 কোটিরও অধিক টাকার কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও প্রাণী সম্পদ যিনি কর্মকর্তা রয়েছেন, ওনার সঙ্গে কথা বলেছিলাম। ওনারা যেমনটি বলছেন যে প্রাণী সম্পদের কিন্তু 5 থেকে 7 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে পোলট্রি ফার্ম এবং বিভিন্ন ধরনের গরুর খামার সহ বিভিন্ন ধরনের তাদের যে প্রাণী সম্পদের ভিতরে আওতাধীন যে সকল জিনিসপত্র বা যে সকল রয়েছে, সেগুলো কিন্তু 5 থেকে 7 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এখানকার যিনি কৃষি কর্মকর্তা রয়েছেন, ওনারা যেমনটি বলছেন যে তাদের ক্ষয়ক্ষতি নিরূপণের এখনও কিন্তু কার্যক্রম চলছে। তবে এরই মধ্যে কিন্তু ওনারা 20 থেকে 25 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এবং পরবর্তীতে ক্ষয়ক্ষতি নিরূপণ এবং প্রকৃত যে প্রান্তিক কৃষকরা রয়েছেন, তাদের কাছ থেকে তথ্য উপাত্তের ভিত্তিতে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু আরও বাড়তে পারে। তো আমি সর্বশেষ এই কথাটি কি বলতে পারি যে হবিগঞ্জের যে বন্যা পরিস্থিতি হয়েছে, সেই বন্যা কিন্তু চলে গেছে, কিন্তু কত চিহ্নগুলো কিন্তু এখনো হবিগঞ্জের যে মানুষ বন্যা কবলিত দুর্গত হয়েছে, তারা কিন্তু এখনো ভয়ে বেড়াচ্ছে। হবিগঞ্জে বন্যার তাণ্ডবে সব কিছু বলা যায় প্রায় 100 কোটি টাকারও অধিক ক্ষয়ক্ষতি হতে পারে। এরই মধ্যে প্রায় 70 থেকে 80 কোটি টাকা ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে। তারা যেমনটি বলছেন যে ক্ষয়ক্ষতির পরিমাণ ঊর্ধ্বতন দপ্তরের কাছে প্রেরণ করা হবে এবং সেই প্রেক্ষিতে বরাদ্দ সাপেক্ষে এখানকার যারা ক্ষতিগ্রস্ত কৃষকরা রয়েছেন, তাদের কিন্তু সহযোগিতা করা হবে। তো এই ছিল হবিগঞ্জ থেকে বন্যার পরবর্তী সময়ের ক্ষয়ক্ষতির যে যে হিসেব ছিল, তার সর্বশেষ।